আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আমি রমজান উপলক্ষে বিশেষ অমূল্য আমল, আজিমত, অজিফা, তেলাসমাতি, নকশা, এমনকি বিভিন্ন আমল ইলিম নিয়ে আসছি, যেটার মারফতে আপনারা 100% অ্যাকুরেট, একেবারে নিশ্চিন্তে, মানে কোনো সন্দেহ ছাড়া ফলাফল পাবেন নিশ্চিত, এরকম আমল আমি দিচ্ছি। তো আজকেও এরকম একটা আমল নিয়ে আসছি। আশা করি আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কি আমল নিয়ে আসছি। আজকের আমলটা হবে দুরুদে তুনাজ্জিনার, দুরুদে তুনাজ্জিনা। কথা বুঝতে পারছেন? দুরুদে তুনাজ্জিনা এর আমল। অনেকেই অনেক রকম দরুদ জানে। দরুদের মধ্যে সবচেয়ে উত্তম দরুদ যে আমরা পড়ে থাকি, দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম আশা করি সকলে জানেন। দরুদে ইব্রাহিমের খাস আমল আমি দিয়ে রেখেছি। তো আজকের যেটা, এটা হচ্ছে দরুদে তুনাজ্জিনা। তো এই দরুদে তুনাজ্জিনা দ্বারা আমরা কি কাজ পাব এবং কিভাবে করব তা সম্পূর্ণ আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো এই সম্পূর্ণ আমল পেতে এবং রমজান উপলক্ষে আমি প্রতিদিন নির্দিষ্ট একটা করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। তো এই আমলগুলো করতে এবং শিখতে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা আপনাদের মূল্যবান কমেন্ট, মতামত দিবেন। আমি সকলের উদ্দেশ্যে সকল রকম বিদ্যা নিয়ে এসেছি ইতিমধ্যে, আগামীতে ইনশাআল্লাহ আরও আনবো। এই জিনিসটা আপনারা মনে করবেন না যে আমি কিতাব থেকে দেখাচ্ছি মানে এর কোনো গুণাবলী নেই। আপনাদেরকে আমি কিতাব থেকে দেখাচ্ছি এর মধ্যে এর মানে এটা আরও শিওর যে আমি আপনাদেরকে এমন জিনিস দিচ্ছি যেটা মানুষ করে এসছে এবং সেটা লিপিবদ্ধ করেছে কিতাব আকারে। আমার কাছে যে বিদ্যাগুলো আমি আপনাদের মাঝে দেই, আপনারা যদি আমাকে অন্তর থেকে ভালোবেসে থাকেন, আর কিছু থাকেন, ভালোবেসে থাকেন, শ্রদ্ধা করে থাকেন, তাহলে আপনার কাছে বিদ্যা এমনিতেই কাজ করবে, এটা সত্য কথা। আর যদি আপনারা মনে করেন যে টাইম পাস করার জন্য এসেছেন, তাহলে আপনার কোনো বিদ্যাই কাজে লাগাতে পারবেন না। আমার কেন, কারো বিদ্যাই কাজে লাগাতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল আলোচনায় চলে যাই, আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বিদ্যাটা আমরা মূল শুরু করি। এখন শুরু করার আগে আপনাদের মাঝে একটা কথা বরাবরের মতো বলে দেই, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আগে আমি এই দরুদে তুনাজ্জিনা এটা দেখাচ্ছি, দেখেন। আশা করি আপনাদের দেখা হয়ে গেছে। এবার আপনাদের মাঝে আমি এই দরুদে তুনাজ্জিনা আমি বাংলা উচ্চারণ করে শোনাই, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আমি আপনাদের জন্য এটা দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো দেখেন, আমি পড়ে শুনে আগে উচ্চারণটা সই করে দেই, তারপর আপনারা পড়তে পারবেন। যারা আরবি পারেন, আরবিটা আমি দেখালাম, আপনারা ছবি তুলে নেবেন, স্ক্রিনশট করে নেবেন, আর তারপরে বাংলাটা দেখাচ্ছি, এটা পড়ে শোনাচ্ছি, আপনারা উচ্চারণটা সুন্দর করে মিলিয়ে নেবেন। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাতি ওয়া তাকদিলানা বিহা জামিইল হাজাতি ওয়া তুতাহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাতি ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ্দারাজাতি। এখানে উচ্চারণটা আলাদ্দারাজাতি। ওয়া তু বাল্লিগুনা বিহা আকসাল
গায়াতি মিন জামিইল খয়রাতি ফিল হায়াতি ওয়া বাদাল মামাতি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, আমি যেহেতু এটা পড়তে আমার একটু অবশ্যই কঠিন হলো, যেহেতু আমি এটা মনে করেন যে কখনো পড়ার চেষ্টা করিনি, যেহেতু প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সিস্টেম থাকে, তো যার যেটা প্রয়োজন অবশ্যই সেটা করবেন। তো আপনাদের মাঝে এর বিস্তারিত নিয়ম কানুন এবং কি সব কিছু আপনাদের মাঝে বলে শোনাই। কিতাবের ভাষায় কিছু নিয়ম আছে, যে নিয়মটা আমি আপনাদেরকে প্রস্তুত করছি না, কারণ এই নিয়ম প্রস্তুত করতে গেলে আপনারা বিপাকে পড়বেন, অনেকে আবার পছন্দ করতে পারে। তো আমি এটার জন্য আপনাদের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী, কিন্তু আমি সরাসরি আপনাকে নিয়মটা বলছি, মনোযোগ সহকারে শুনুন। মূলত রমজান উদ্দেশ্যে এটা আমল দেওয়ার নিয়ম বা করার নিয়ম, বা অন্যান্য সময় করলেও রোজা রাখাটা জরুরি। কথা বোঝা গেল? প্রথম সিস্টেম এটা মূলত রোজার মাসে করার নিয়ম। রোজার মাস ছাড়া অন্যান্য মাসে করলেও রোজা রেখে করার নিয়ম। কথা বোঝা গেল? এবার চলুন মূল আলোচনায় আর এক ধাপ এগিয়ে যাই। এটা হচ্ছে খতমে, মানে খতম দিতে হবে। আমরা যারা খতম সম্পর্কে জানি তারা জানি যে খতম মানে হচ্ছে 1,25,000 বার খতম। একদম সুন্দর কথা, কিন্তু এই দরুদে তুনাজ্জিনা এর খতমের সিস্টেমটা একটু আলাদা। কীরকম শুনুন এবার। মূলত নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার যখন পড়বে তখন থেকে আমলটা শুরু করতে হবে। তো যেহেতু আমাদের রমজান বা রোজা প্রথম বৃহস্পতিবারই পড়েছিল, যার কারণে সেদিন আমার আমলটা দেওয়া সম্ভব হয়নি। আমি আজকে দিচ্ছি, তো আপনারা চাইলে আগামী বৃহস্পতিবার যে আসছে আপনারা করতে পারবেন। সিস্টেম দুই রকমের হয়, এবার বলে দিই কীরকম। একটা হচ্ছে উরুজে মাহ। উরুজে মাহ মানে বুঝেন আশা করি, চাঁদ যখন আকাশে উঠে 1 থেকে নিয়ে 14 দিনের মধ্যে যে দিনটা থাকে এটাকে উরুজে মাহ বলা হয়। আচ্ছা, এরপরে আপনারা মানে চাঁদ ওটা কমতে থাকে, মানে হতে থাকে আর কি, আপনারা জানেন আশা করি, চাঁদ ধীরে ধীরে ডুবতে থাকে। এবার চলে আসি মূল জায়গায়। আপনারা বৃহস্পতিবারের দিন প্রথমে রোজা রাখবেন। হ্যাঁ, বৃহস্পতিবারের দিন রোজা রাখবেন। রোজা রেখে এই আমলটা করবেন। আচ্ছা, এর আগে বলে দিই ফলাফল আপনারা কি পাবেন। যে কোনো নেক উদ্দেশ্য হাসিল হবে। কথা বোঝা গেল? যে কোনো নেক উদ্দেশ্য হাসিল হবেই, এটা বাধ্যতামূলক। কথা বোঝা গেল? এবার চলুন আগিয়ে যাই। বৃহস্পতিবারের দিন রোজা রেখে সন্ধ্যার সময় কোনো মিষ্টি জাতীয় দ্রব্য বা বস্তু, মানে খেজুর, একদম বাংলা কথায় খেজুর দিয়ে ইফতার করবেন। রোজাটা একদিন রাখলেও হবে, আর রমজান মাসে করলে তো আপনি রোজা অবস্থা থাকবেন, এটাই স্বাভাবিক। এখন অনেক হিন্দু ভাই আছে যারা ভিডিওটা দেখবে, তাদের উদ্দেশ্যে বলি, তাদের জন্য একটা আলাদা নিয়ম আছে, আমি শেষে বলে দেব, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তো কী করলেন, বৃহস্পতিবার দিন রোজা রেখে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে ইফতার করলেন। করার পর সন্ধ্যায় অজু করলেন। অজু করে ইফতারে বসতে হবে। পাক জামা কাপড় প্রদান করে অজুর শেষে যে নামাজের নিয়ম সেটা আপনারা পড়বেন খোলা আকাশের নিচে। কথা বোঝা গেল? খোলা আকাশের নিচে গিয়ে নামাজ পড়বেন। নামাজের শেষে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই দুরুদে তুনাজ্জিনা মূলত 10 তসবিহ পড়তে হবে। এখন 10 তসবিহ মানে অনেকে বুঝে না, বলে দেই।
1000 বার পুরাপুরি 1000 বার পড়তে হবে। এইভাবে মোট 3 দিন। রোজা মূলত একদিন রাখলেই হয়, তো 3 দিন রাখলে আরও অতি উত্তম। কাজ হবে, আমি গ্যারান্টি দিলাম। কথা বুঝতে পারলেন? কাজ হবে, আমি গ্যারান্টি দিলাম, হতেই হবে। তাহলে কি বুঝতে পারলেন? আপনাদের জন্য নিয়মটা আমি প্রকাশ করলাম। এবার চলে আসি হিন্দু ভাই যারা আছে তাদের জন্য। তারা যে উপবাস রাখে, উপবাস রাখার যে নিয়ম সেটা পালন করতে পারে। মূলত পাক সাফ হওয়া চাই, প্রস্রাব পায়খানা করে যাতে ঠিকঠাকভাবে পানি নেয়, এই জিনিসটা মাথায় রাখবে। দিন একই হওয়া চাই, চাঁদের প্রথম বৃহস্পতিবার। রমজান উপলক্ষে আপনি আগামী দিনও করতে পারেন। আপনার নেক উদ্দেশ্য পূর্ণ হবেই, একদম নিশ্চিন্ত। কথা বুঝতে পারলেন? তো এটাই হচ্ছে এর আসল কাহিনী। আর সর্বশেষ আপনাদের মাঝে একটা জিনিস দেখিয়ে দেই। নিয়মটা আমি প্রথমে দেখাইনি, এই যে শেষে দেখিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? তো এটা আপনারা পড়তে পারেন, না পড়েন এটা নিয়ে ওখানে কিছু সংক্ষেপে লেখা আছে। ঠিক আছে, তো ভালো থাকবেন। আশা করি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হিন্দু ভাইদের যে নিয়মটা বললাম সেটা পরিপূর্ণ করি। সে উপাস রেখে সন্ধ্যার দিকে জল টল যা যা খাওয়ার খাবে, মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে সে মুখ, এক কথায় আমরা যে রোজা খুলি সেটা তা করবে, উপবাস খুলবে। এরপরে সে আকাশের নিচে দাঁড়িয়ে সে একই কাম করবে, নিয়ম একই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।